আরে ভাবি, আপনার থালা বাসন ধোয়া শেষ? আরে হ্যাঁ ছোট বউ, আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘরও গোছানো হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি চাটা বসাও আর আমি বাহিরটা গুছিয়ে আসি, তারপর নাস্তা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ভাবি, কালকে আপনি বলতেছিলেন না যে আম্মা আমাদের মিল দেখতে পারে না? আচ্ছা, এটা আমি তোমারে পরে বলতেছি। এক্ষুনি যদি মা এসে দেখে যে আবার দুইজন দাঁড়ায় কথা বলতেছি, তাইলে বলবেন যে দুইজন আবার গল্প করতে শুরু করে দিছে আর বকাবকি শুরু করবে। কিন্তু আম্মা এরকম করবে কেন ভাবি? সব শাশুড়িরাই তো চায় যে বাড়ির বউরা মিলে মিশে থাকুক, কিন্তু আম্মা এরকম করবে কেন? আসছো তো, আরো 1-2 বছর যাক, তারপরে বুঝতে পারবা। আচ্ছা, আমি তোমারে পরে বলতেছি, বুঝছো? এসে যদি দেখে যে দুইজন আবার গল্প করতেছি, তাহলে এক্ষুনি ঝগড়াঝাটি শুরু করে দেবে। ঠিক আছে ভাবি। সবকিছু একেবারে। আরে ভাবি, কি করতেছেন? ছেলেকে ঘুম পাড়ালাম, আর এই যে দেখছো না সবকিছু এলোমেলো করছে, এগুলো গোছাইলাম। ভাবি বলছি, ওরা তো এখনো কেউ বাসায় আসেনি, খাবেন না? খাওয়া এক্ষুনি? শোনো, এই বাড়িতে আসার পরে খাওয়া ঘুম সবকিছুই হারাম হয়ে গেছে। কেন ভাবি? সবাই বাসায় আসবে, সবার খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ির বউরা খাবে। কিন্তু আমার তো ক্ষুধা লাগছে ভাবি। তোমার খিদা লাগছে? যাও তুমি খেয়ে নাও, তারপরে মা এসে তোমার এক গাদা বকুনি দিবে, সেগুলোও খাইও। আমার তো ক্ষুধা লাগছে, আমি খাইতে যাচ্ছি ভাবি, যা হয় হবে। যাও, ট্রাই করো। ছোট বৌমা, বাড়ি এখনো কেউ খায়নি, অমনি তুমি খাতে বসে গেছাও? আম্মা, আমার তো ক্ষুধা লাগছিল, এই জন্য খাইতে বসছি। খিদে লাগেছে বলে অমনি খেয়ে নেবা? কেন, বাপের বাড়ি তুমি খাওনি কিছু যে শ্বশুর বাড়ি আইসিব পারে তোমার বেশি বেশি খিদে লেগে যাচ্ছে? শোনো, এই বাড়ির বউ সবার খাওয়া হয়ে গেলে তারপরে খাই, আর আমি যা বলবো তাই হবে। নিষেধ করছিলাম, শোনো নাই, এখন খাইলে তো বকা। ক্ষুধা লাগলে খাবো না? দেখো, এটা তার নিয়ম। বাসার সবার খাওয়া হবে, তারপরে বাড়ির বউরা খাবে। এটা আবার কেমন নিয়ম ভাবি? এই জন্য তো নিষেধ করছিলাম। আর উনি যখন বলে তখন বাপের বাড়ি তুলেই বলে, এক গাদা কথা বলে। আমি তো অপেক্ষায় আছি, কবে বুড়ি পটল তুলবে সেদিন আমি শান্তি পাবো। কি বলছেন ভাবি? উনি আমাদের মুরব্বী, আমাদের শাশুড়ি মায়ের মতো। শোনো, তুমি হয়তো খুব ভালো হতে পারো, আমি এত ভালো না। কয়েকটা বছর যাক, বুঝতে পারবা। ভালো ছিলাম এক সময়, কিন্তু ওই বুড়ি আমাকে খারাপ বানাই ফেলছে। রাগ তো আমারও হচ্ছে। এইটা আবার কেমন নিয়ম? খিদা লাগলে খাবো না? উফ। ওই, একটু সময় পাইছো আর অমনি এসে বসা হয়ে গেছে। বাইরে যে থাল বাসন ফেলানি রয়েছে, ওগুলো ধুতি হবে না, গুছাতে হবে না? আম্মা, এখনো তো খাওয়া দাওয়া সবার হয়নি, সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমি থালা বাসন গুছাই ধুয়ে ফেলাচ্ছি।